চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে সরগরম রাজনীতি। গতরাতেই ফাঁড়িতে আইসির ঘরে ধর্ণা বিরোধী দলনেতার। পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের স্থানীয় পদ্মনেতাকে লাঠি সিআরপিএফেরই। ভিডিও পোস্ট করে খোঁচা অরূপ চক্রবর্তীর, পুলিশের নালিশ দু দলেরই। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী দাবি সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে পাল্টা তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোট বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এখন সেন্ট্রাল ফোর্স দিয়ে গাজোয়ারি করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। 26 ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ রবিশঙ্কর প্রসাদের। পর ভোটে হেরে হতাশায় ক্যালেন্ডার রাজনীতি বিজেপির। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। कि ममता जी की राजनीतिक यात्रा अब हार में बदलने वाली है। 2 महीने बाद, 3 महीने बाद जनता ही उनका 356, 355 सब करने वाली है। বিজেপি হতাশ হতে হতে ক্যালেন্ডার পলিটিক্সে 14 গোষ্ঠীর ক্ষমতা হলে 356টা করে দেখুক না। কে রবিশঙ্কর প্রসাদ 356? ভোটের মুখে দফায় দফায় উত্তপ্ত ভাঙন। তৃণমূল আইএসএফ সংঘর্ষ। পোলেরহাটের পর চিনিপুকুরে দুদলের মারপিটে তুমুল উত্তেজনা। হামলা, পাল্টা হামলার অভিযোগ। জখম বেশ কয়েকজন। আরো এক বিএলওর মৃত্যু। মুর্শিদাবাদের রানীতলায় স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার। শিক্ষকের এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা দাবি পরিবারের। কমিশনের ভূমিকায় ক্ষোভ। সিএএতে আবেদনে মিলল ভারতীয় নাগরিকত্ব। একসময় থাকতেন বাংলাদেশের চট্টগ্রামে। নির্যাতনে এদেশে চলে আসে দাস পরিবার। 26 বছর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বাস। এবার পেলেন সিএএ সার্টিফিকেট। বিজেপি শাসিত ওড়িশায় ফের বাংলা বলাই নির্যাতন। বাংলাদেশি তকমা, জয় শ্রীরাম বলতে চাপ, ঘরের তালা ভেঙে ঢুকে মার, টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ। কোনো মতে গোঘাটের বাড়িতে শ্রমিক।